প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা 2020-21 সেশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, লেসনটা তোমাদের জন্য। লেটস জাম্প টু দ্য লেসন। তো আমরা ক্রমান্বয়ে আজকের লেসনটার মধ্যে যে বিষয়গুলো থাকছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তির বিভিন্ন ইউনিট ইনফরমেশন, বিষয় এবং আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে এই লেসনে। ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, মানবন্টন, সময় এবং ভর্তি পরীক্ষার পাস নাম্বার, বিষয়ভিত্তিক পাস নাম্বার, ভর্তি প্রস্তুতি, কোচিং এবং ভর্তি গাইড সহ নানা ইনফরমেশন শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি সবাইকে সাথে পাবো। ওকে, বরিশাল বিশ্ববিদ্যালয় এখন এক নজরে আমরা ইউনিটগুলো জেনে নিব। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 3টি ইউনিট রয়েছে। ইউনিট এ বিজ্ঞান অনুষদ, ইউনিট বি কলা অনুষদ, ইউনিট সি ব্যবসা অনুষদ। এখন এক নজরে বিশ্ববিদ্যালয়ের ইউনিট, ফ্যাকাল্টি, বিষয় এবং আসন সংখ্যা জেনে নিব। ইউনিট রয়েছে 3টি, ফ্যাকাল্টি রয়েছে 6টি, সাবজেক্ট রয়েছে 23টি, আর টোটাল সিট রয়েছে 1315টি। ওকে, সাবজেক্টকে কখনো কখনো ডিপার্টমেন্ট বলা হয়, তোমরা নিশ্চয় জানো। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টি সমূহ রয়েছে, আমরা এই ইউনিটে 2টি ফ্যাকাল্টি রয়েছে, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, জীববিজ্ঞান অনুষদ। বি ইউনিটে 3টা অনুষদ রয়েছে, কলা ও মানবিক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ। এখানে নতুন আরেকটা অনুষদ যোগ হয়েছে, ফাইন আর্টস অর্থাৎ চারুকারু। আর নাম্বার যে ইউনিটটা রয়েছে সেখানে রয়েছে একটি মাত্র ফ্যাকাল্টি, সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। ওকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইউনিট, সাবজেক্ট এবং সিট অ্যাট এ গ্ল্যান্স আমরা জেনে নিব। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে 3টি ইউনিট রয়েছে। ইউনিট এতে রয়েছে 9টি সাবজেক্ট আর আসন সংখ্যা রয়েছে 545টি। ইউনিট বিতে রয়েছে 10টি সাবজেক্ট, আসন সংখ্যা রয়েছে 530টি। ইউনিট সিতে রয়েছে 4টি সাবজেক্ট এবং 240টি আসন রয়েছে। টোটাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 1315টি। তো এখন আমরা জানবো ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। যে সকল ছাত্রছাত্রী 2017 এবং 18 সনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, কারিগরি, ভোকেশনাল বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাশ করেছ, আর 2019 বা 20 সনে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, কিছু শর্ত সাপেক্ষে তোমরা বিভিন্ন 3টি ইউনিটে আবেদন করতে পারবে। ওকে, ভর্তি পরীক্ষার ইউনিট ওয়াইজ আবেদন যোগ্যতা। তো আমরা জানি যে এই ইউনিট হচ্ছে বিজ্ঞান অনুষদ, এটাতে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তো এটার জন্য টোটাল 7 পয়েন্ট লাগবে, আর মিনিমাম পয়েন্ট লাগবে এসএসসি এবং এসএসসিতে 3 পয়েন্ট। আর বি ইউনিট হচ্ছে আর্টসের ইউনিট, এটা আর্টস এবং কমার্স এই অনুষদে আবেদন করতে পারবে। টোটাল পয়েন্ট লাগবে 6 পয়েন্ট, আর এসএসসি বা এসএসসিতে কমপক্ষে 2.50 থাকতে হবে। সি ইউনিট, এটা হচ্ছে কমার্সের ইউনিট। সি ইউনিটে পয়েন্ট লাগবে 6.50, আর এসএসসি বা এসএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। ওকে, এখন আমরা এডমিশন টেস্ট কোন প্রক্রিয়ায় হয় সেটা আমরা জানবো। তো আমরা জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে 120 নাম্বার ধরা হয়, আর জিপিএতে 80 নাম্বার ধরা হয়। এই টোটাল 100, এমসিকিউতে 120 মার্ক, জিপিএতে 80 মার্ক, টোটাল 200 নাম্বারের মূল্যায়ন করা হয়। তো 120 মার্কের জন্য 100টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 এবং কাট মার্কস থাকবে 0.30। ওকে, এখন আমরা এই ইউনিটের পরীক্ষার বিষয় এবং মান বন্টন, সময় এবং পাস নাম্বার জেনে নিব।
তো এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের বাংলা ইংরেজি কম্পালসারি, সেটা 10টি প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের মান 1.2, সেক্ষেত্রে 12 নাম্বার। আর ইংরেজিতে থাকবে 10টি প্রশ্ন, 12 নম্বর। পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি, এ সবগুলা সাবজেক্টে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা 20টি করে প্রশ্ন থাকবে। জীববিজ্ঞান অথবা গণিত, এ দুটা থেকে যে কোনো একটা অ্যান্সার করবে, ঠিক আছে? জীববিজ্ঞান অথবা গণিত, এর দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করবে। আর তোমার জন্য কম্পালসারি হচ্ছে পদার্থ, রসায়ন, আইসিটি, এই তিনটা কম্পালসারি। প্রত্যেকটা 20টি করে প্রশ্ন থাকবে। এই টোটাল তোমার 20টি করে প্রশ্ন থাকলে এক একটা প্রশ্নের মান যদি 1.2 হয়, তাহলে 20টি প্রশ্নের মার্ক আসে 24। তো এতে করে টোটাল এই ইউনিটের টোটাল ভর্তি পরীক্ষার নম্বর হচ্ছে 120, আর প্রশ্ন থাকবে 100টি, আর সময় হচ্ছে 1 ঘন্টা। আর অবশ্যই 5 নাম্বার হচ্ছে 40% মার্ক, অর্থাৎ 120-এর 40% মার্ক হচ্ছে 48। প্রতিটি প্রশ্নের মান আগে বলেছি 1.2, আর ভুল উত্তরের জন্য 0.30 কাটা হবে। এখন আসা যাক বি ইউনিটে। তো বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের অবশ্যই বাংলা এবং ইংরেজি কম্পালসারি থাকবে, এটা অ্যান্সার করতেই হবে। আর এখানে 20টি প্রশ্ন থাকবে, 24 নাম্বার। ইংরেজিতে 20টি প্রশ্ন থাকবে, 24 নাম্বার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস, ইসলামের ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, যুক্তিবিদ্যা, এই টোটাল এই সাবজেক্টগুলো থেকে তুমি যে কোনো 3টা অ্যান্সার করবে। ওকে, সাপোজ তুমি ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি দিয়েছ, তো তুমি এই 3টা সাবজেক্টে অনার্স করতে হবে। তুমি যদি সমাজবিজ্ঞান নিতে চাও বা সমাজকর্ম নিতে চাও, তুমি সমাজকর্ম থেকে অ্যান্সার করতে হবে। তুমি যদি যুক্তিবিদ্যা নিয়ে পড়তে চাও, তুমি অবশ্যই যুক্তিবিদ্যা থেকে অ্যান্সার করতে হবে। তুমি যদি ভূগোল নিতে চাও, তুমি অবশ্যই ভূগোল অ্যান্সার করতে হবে। আদারওয়াইজ তুমি যে সাবজেক্ট অ্যান্সার করবা না, সেই সাবজেক্টে তোমাকে মেরিট লিস্টের আওতায় রাখা হবে না। ওকে, তো এখানেও 100টি প্রশ্ন থাকবে, আর নম্বর থাকবে 120, আর সময় তো 1 ঘন্টা, আর অবশ্যই 5 নাম্বার হচ্ছে 48। তো এখানে কন্ডিশন রয়েছে। কন্ডিশন বলতে এখানে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম 8 পেতে হবে এই শাখাতে ভর্তি হতে গেলে, বিভিন্ন এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে। আর অবশ্যই 1.2 হচ্ছে একটা প্রশ্নের মান, 0.30 কাটা হবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। এখন আসা যাক সি ইউনিটের। সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের বাংলা, ইংরেজি এটা কম্পালসারি থাকবে। আর তার পাশাপাশি তোমাকে অ্যান্সার করতে হবে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি, ফিন্যান্স ব্যাংকিং বা উৎপাদন ব্যবস্থাপনা। ফিন্যান্স থেকে অ্যান্সার করতে পারো, অথবা ফিন্যান্স বাদ দিয়ে তুমি উৎপাদন ব্যবস্থাপনা থেকে অ্যান্সার করতে পারো। তো বাংলা থেকে 20টি প্রশ্ন, ইংরেজি থেকে 20টি প্রশ্ন, হিসাব বিজ্ঞান থেকে 20টি, ব্যবসা নীতি থেকে 20টি, আর এখানে ফিন্যান্স বা উৎপাদন থেকে যে কোনো একটা থেকে 20টি প্রশ্ন, টোটাল 100টি প্রশ্ন থাকবে। তার মান হচ্ছে 120, সময় 1 ঘন্টা, আর 5 নাম্বার হচ্ছে 40% মার্ক, অর্থাৎ 48 পেতে হবে। তো তুমি যদি উৎপাদন ব্যবস্থাপনায় পড়তে চাও, তাহলে অবশ্যই উৎপাদন ব্যবস্থাপনা তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে ওকে এখন আমরা জানব ডিপার্টমেন্ট চেঞ্জ। যেমন বিশেষ করে বিজ্ঞান বা প্রকৌশল বিভাগে রয়েছে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব, খনিবিদ্যা বা পরিসংখ্যান। অথবা জীববিজ্ঞান অনুষদে রয়েছে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, উদ্ভিদ বিজ্ঞান, তারপরে কোস্টাল স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। এই সাবজেক্টগুলা এগুলা এই ইউনিটের আওতাধীন সাবজেক্ট। তো এই ইউনিট থেকে তোমরা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে, তোমরা ইচ্ছা করলে অন্য ইউনিটে গিয়ে বাংলা, ইংরেজি, দর্শন, গণযোগাযোগ, সাংবাদিকতা, ইতিহাস, সভ্যতা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, আইন, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং, ইনফরমেশন সিস্টেম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টগুলোতে পড়তে পারবে। ইউনিটের শিক্ষার্থীরা আর্টস এবং কমার্সে পড়তে পারবে, এই সাবজেক্টগুলোতে পড়তে পারবে। কলা অনুষদে যারা আছো, বিশেষ করে কলা, সমাজবিজ্ঞান, আইন অনুষদ অর্থাৎ বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা তোমরা দিবে, তো তোমরা বাংলা, ইংরেজি, গণযোগাযোগ, সাংবাদিকতা, ইতিহাস, সভ্যতা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, আইন, এই সাবজেক্টগুলোতে রয়েছে বি ইউনিটে রয়েছে সাবজেক্টগুলো। তো
তো তুমি বি ইউনিটে পরীক্ষা দিয়ে তুমি ইচ্ছা করলে অন্য বিভাগকে সাবজেক্ট চুজ করতে পারো, সেটা মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফিন্যান্স ব্যাংকিং, গণিত এবং পরিসংখ্যান। বি ইউনিটের শিক্ষার্থীরা কমার্সের সাবজেক্টগুলো ইচ্ছা করলে পড়তে পারবে। আর বিজনেস স্টাডিজে যারা আছো, তো তোমরা সি ইউনিটে পরীক্ষা দিয়ে তোমরা গ্রুপ পরিবর্তন করতে পারবে এবং তোমরা এই ডিপার্টমেন্টগুলো চুজ করতে পারো: বাংলা, ইংরেজি, দর্শন, গণযোগাযোগ, সাংবাদিকতা, ইতিহাস, সভ্যতা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, আইন অথবা পরিসংখ্যান। যাই হোক, এখন আমরা সাবজেক্ট এবং বিষয়সমূহ জানব। তা আমরা এই ইউনিটে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল সাবজেক্ট রয়েছে 9টি, আর এখানে 2টি বিভাজন রয়েছে, একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে বায়োলজি। তো ম্যাথমেটিক্সে 75টি আসন রয়েছে, কেমিস্ট্রিতে 80টি, ফিজিক্সে 80, জিওলজি অ্যান্ড মাইনিং 60টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন রয়েছে। তারপর বায়োলজি অনুষদে রয়েছে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স 80টি, বোটানিতে 80টি, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে 20টি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিতে 20টি। টোটাল এই ইউনিটে আসন সংখ্যা রয়েছে 545টি। এখন বি ইউনিটে কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ, এই তিনটির আন্ডারে, যেমন কলা অনুষদের আন্ডারে রয়েছে 5টি সাবজেক্ট, বাংলাতে 70টি আসন রয়েছে, ইংরেজিতে 70টি, ফিলোসফিতে 20টি, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে 20টি, হিস্ট্রিতে 20টি, এটা নতুন সাবজেক্ট। তারপরে সমাজবিজ্ঞান অনুষদে রয়েছে ইকোনমিক্স 70টি, সোশ্যাল সায়েন্স 70টি, পলিটিক্যাল সায়েন্স 70টি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 70টি, আর আইন অনুষদে রয়েছে ল 70টি আসন রয়েছে। টোটাল 530টি আসন রয়েছে বি ইউনিটে। ওকে, এখন বি ইউনিট একটু ডিটেলস আমরা জানবো যে বি ইউনিটের ডিটেলস ইনফরমেশন জানবো যে যদিও খ ইউনিটে অর্থাৎ বি ইউনিটে বিভিন্ন সাবজেক্টে 70টি করে আসন রয়েছে, কিন্তু এই 70টি আসন ফিল আপ করবে, যেমন মানবিক থেকে শুধুমাত্র খ সেকশন থেকে 50 জন ভর্তি হতে পারবে বি ইউনিটে। তারপরে অন্য শাখা পরিবর্তন, যেমন ক ইউনিট থেকে 12 জন ভর্তি করাবে বি ইউনিটে, আর সি ইউনিট থেকে 8 জন ভর্তি করাবে, টোটাল 70 জন। এমনিভাবে ইংরেজিতে 45 জন নিবে খ ইউনিট থেকে, 15 জন নিবে ক ইউনিট থেকে এবং 10 জন ভর্তি করাবে ঘ ইউনিট থেকে। এমনিভাবে দর্শন বা ফিলোসফি 15 জন ভর্তি করাবে খ ইউনিট থেকে, 3 জন ভর্তি করাবে ক ইউনিট থেকে এবং 2 জন ভর্তি করাবে গ ইউনিট থেকে। এমনিভাবে গণযোগাযোগ সাংবাদিকতা খ ইউনিট থেকে 15 জন ভর্তি হতে পারবে, ক ইউনিট থেকে 3 জন আর গ ইউনিট থেকে 2 জন ভর্তি হতে পারবে। এমনিভাবে সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি 35 জন ভর্তি হতে পারবে খ ইউনিট থেকে, 25 জন ভর্তি হতে পারবে ক ইউনিট থেকে, 10 জন ভর্তি করিয়ে থাকবে তারা গ ইউনিট থেকে। সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, পলিটিক্যাল সায়েন্স এবং আইন এভাবে তারা ডিস্ট্রিবিউট করেছে। টোটাল খ ইউনিটে যদিও 530টি আসন রয়েছে, আর্টসের জন্য আসন রয়েছে 350টি, সায়েন্সের জন্য রয়েছে 108টি, আর কমার্সের জন্য 72টি আসন রয়েছে। এখন আমরা সি ইউনিট জানবো। সি ইউনিটে সাবজেক্ট রয়েছে 4টি, প্রত্যেকটি 60টি করে আসন রয়েছে, আর একটা মাত্র অনুষদ বিজনেস স্টাডিজ, 240টি রয়েছে টোটাল সংখ্যা। সি ইউনিট ডিটেলস জানবো আমরা। তো সি ইউনিটে তো আমরা জানি 240টি আসন রয়েছে। তো সি ইউনিট থেকে ইচ্ছা করলে কলা, সমাজবিজ্ঞান, আইন অনুষদে ভর্তি হওয়া যাবে। বাংলাতে সি ইউনিট থেকে 8 জন ভর্তি করিয়ে থাকবে, ইংরেজিতে 10 জন, দর্শনে 2, গণযোগাযোগ সাংবাদিকতা 2, সমাজবিজ্ঞানে 10, অর্থনীতিতে 10, লোক প্রশাসনে 10, পলিটিক্যাল সায়েন্সে 10, আইন বিভাগে 10, টোটাল 72 জন ভর্তি হতে পারবে সি ইউনিট থেকে বি ইউনিটে। ওকে, আর এ বি সি এখানে 3টে ইউনিট রয়েছে। শাখা পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিট নেই। তোমার শাখাতে তুমি পরীক্ষা দিলেই তুমি সাবজেক্ট চেঞ্জ বা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবে। এখন আমরা মূল্যায়ন প্রক্রিয়াটা একটু দেখব যে কীভাবে মূল্যায়ন করা হয়। রেজাল্ট ইভ্যালুয়েশন প্রসেস হচ্ছে MCQ 40% নাম্বার পেতে হবে, আর জিপিএতে তোমার অবশ্যই
কত 80 নাম্বার ধরা হবে। তো ইউনিট অ্যান্ড সাবজেক্ট কন্ডিশন রয়েছে, আর এই প্রসেসটা সকল ইউনিটের জন্য। এখন আমরা জিপিএ ক্যালকুলেশনটা দেখব। তো আমরা জানি যে এসএসসির সাথে 30 গুণ করা হয়, এসএসসির জিপিএর সাথে 6 গুণ করা হয়, আর এইচএসসির জিপিএর সাথে 10 গুণ করা হয়। তো আমি ধরে নিলাম তুমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছ, তাহলে তোমার 5 আর 6 যেহেতু গুণ করা হয় 5 6 30, আর তোমার এইচএসসিতে জিপিএ 10 গুণ করা হয় জিপিএর সাথে, তাহলে ধরে নিলাম তুমি জিপিএ 5 পেয়েছ। তো তোমার জিপিএ 5-এর সাথে 10 গুণ করলে 50, তাহলে 50 আর 30 80। তো এভাবে মূল্যায়ন করা হয়। এখন আমরা দেখব অ্যাপ্লাই ডেট। ওকে, এখন এই অ্যাপ্লাই ডেটটা 2020-21 সেশনে এখনও বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সার্কুলার প্রকাশিত হয় নাই। সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা অনলাইন আবেদন প্রক্রিয়া এবং কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটার আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। এখন আমরা জানবো যে কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আমরা জানি যে এটা ঢাকা থেকে সরাসরি পটুয়াখালী হাইওয়েতে এই প্রতিষ্ঠানটা অবস্থিত। তো এটা 8200 কোডে অবস্থিত, এটা বাংলাদেশ। আর এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, ফ্যাক্স রয়েছে, ইমেল রয়েছে। আর তোমরা যখন আবেদন করবা তখন অবশ্যই তোমরা এখানে ওয়েবসাইট রয়েছে www.bu.ac.bd, এই ওয়েবসাইটটা ব্যবহার করে তোমরা আবেদন করতে পারবে। এখন আমরা জানবো অ্যাপ্লিকেশন ফি। সকল ইউনিটের জন্য 600 করে ধরা হয়েছে। তো সেটা এবছর হয়তো চেঞ্জও হতে পারে। প্রিপারেশন যদি নিই আমরা কিভাবে নিব, তো তোমরা নিশ্চয় জানো যে যেহেতু তোমাদের সাবজেক্ট থেকে অবশ্যই পরীক্ষা দিতে হবে বাংলা ইংরেজির পাশাপাশি, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে যারা আছে তোমরা গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তোমার আইসিটি বা অন্যান্য এইচএসসি থেকে তুমি প্রস্তুতি নিবে। এসএসসি এবং এইচএসসির বইগুলো থেকে প্রস্তুতি নিবে। যারা কমার্সে আছে তোমার কমার্সের বইগুলো থেকে প্রস্তুতি নিবে। তারপরে বিশেষ করে বাংলার জন্য তুমি যে কোনো ব্যবহারিক বাংলা ব্যাকরণ ফলো করতে পারো, সৌমিত্র শেখর স্যারের বাংলা বইটা ফলো করতে পারো। তারপরে সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়মিত পড়তে পারো, দৈনিক নিউজগুলো মার্কিং করে পড়তে পারো, অথবা ইন্টারনেট ব্রাউজ করে তুমি তোমার জেনারেল নলেজের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো গ্যাদার করতে পারো। ফাইনালি ইংরেজির জন্য প্রস্তুতি হিসাবে তুমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটা পড়তে পারো, অ্যাডভান্স ইংলিশ গ্রামারটা রেন অ্যান্ড মার্টিনের সেটা ফলো করতে পারো, আর সাহিত্যের অংশের জন্য এবিসি ইংলিশ লিটারেচারটা দেখতে পারো। ওকে, এখন কোচিংয়ের কথা যদি বলি, তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যে কোনো একটা কোচিং চুজ করতে পারো। সেটা হতে পারে ইউসিসি, ইউনিএইড, নিউরন, ফোকাস, তোমার কাছে যেটা ভালো লাগে, তোমার এলাকাতে যেই কোচিংটা অ্যাভেলেবেল আছে। ওকে, এখন যদি হলের কথা বলি, তাহলে এখানে 4টি হল রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 2টা হল রয়েছে ছেলেদের জন্য, 2টা হল রয়েছে মেয়েদের জন্য। ওকে, এই তথ্যগুলো আমি কালেক্ট করেছি গুগল থেকে, ফেসবুক থেকে, উইকিপিডিয়া থেকে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক প্লিজ ফরগিভ মি। আর তো আজকে পর্যন্ত। তো যাওয়ার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো অথবা আমার ভিডিওটা নতুন দেখে থাকো, যদি এটা হেল্পফুল হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা করছি। আর তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রার্থী হয়ে থাকো, আমার এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কেন্দ্রিক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সবাই সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।